মানে জাল টানা দিয়ে মোটামুটি সব এইগুলো উঠানো হয়েছে। ঘুমটা বেশ ভালো হবে আর কি, ঘেরের বাসায় ঘুম পড়ার এটা হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা। তো এখন বাজতেছি প্রায় 11টার মতো, আর যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনটা না। মানে মেনলি যখন আইছিলাম তখন বেশ গরম লাগতেছিল, কিন্তু আস্তে আস্তে যত রাত হচ্ছে তত ঠান্ডা লাগতেছে। কয় ক্যারেট? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন বাজতেছে প্রায় 6:30টার মতো, আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তার কারণ হচ্ছে আমার আজকে হচ্ছে পরীক্ষা। আর আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে কালকে আমি সখীপুরে আইছিলাম অন্তর্দাতার জন্মদিনে। তো আমার রাতেই যাওয়ার কথা ছিল, কিন্তু রাতে আর যাওয়া হয়নি। তো এখন সকাল সকাল বেরোতে হচ্ছে, যেহেতু আমার একটু পরেই পরীক্ষা, 10টা থেকে পরীক্ষা। তো যাই হোক, চলেন এখন আপাতত বেরোনো যাক। গাইস তো হাতে এখন রীতা বৌদির হাত মোজা পরে নিছি। যাই হোক, মোটামুটি যাই, একটু তো শীত মানাবে। আর সামনের দিকের অবস্থা দেখেন, এই সাইড দিয়ে ভালোই দেখা যাচ্ছে, কুয়াশা আর কুয়াশা। গাইস তো ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি। আর রাস্তায় যে পরিমাণে ঠান্ডা কি বলবো, হাত টাত মনে করেন একদম হয়ে গেছে, মোজা পরা ছিল তারপরেও একদম ঠান্ডা হয়ে গেছে। বাই দ্য ওয়ে গাইস, এখন বাজে প্রায় 7টা 20-এর মতো। তো আমাদের আসতে প্রায় অলমোস্ট 40-45 মিনিটের মতো লেগেছে। তো যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হবো, জামা প্যান্ট চেঞ্জ করবো, কলেজ ড্রেস পরবো, দেন কলেজের দিকে যাবো। অলরাইট গাইস, আমি এখন ড্রেস পরে রেডি হয়ে গেছি। বিদুরের কাছে কল দিয়ে দিছি, ও বাজারে আসতেছে। আর তাছাড়াও হচ্ছে আপনার স্বপ্নিলের কাছে কল দিছি, স্বপ্নিলও আসতেছে। তো যাই হোক, এখন যাবো হচ্ছে কলেজের দিকে। আর তার আগে একটু অর্ধেক টুকটাক একটু পড়ে টড়ে নিছি। বিদুরও এখানে চলে আসছে, আর বিদুরে বলেছিলাম বাড়ি আসার জন্য, ওর গাড়িটা রেখে দিয়ে আমার গাড়িতে করে এখন আমরা দুজন যাবো। ও সরি, তোমার পাজারু। তো ফাইনালি আমরা কলেজে পৌঁছে গেছি, কিন্তু এর মধ্যে একটা কাহিনী হয়ে গেছে। আমাদের বিদুর ভাই কলম আনেনি, মানে আমরা পরীক্ষা দিতে আইছি কলম ছাড়া, উইদাউট এনি কলমে আমরা দিতে আইছি পরীক্ষা। না তো আজকে সেকেন্ড পেপার পরীক্ষা না? আমাদের আমাদের রুম পরিবর্তন হয়ে গেছে, আমরা হচ্ছে এবার 203 নম্বর রুম, তাই তো? আগে ছিলাম 202-এ। কিছু বলবা? ভালো। তো আমাদের এখানে খাতা দিয়ে দিছে। এ বিদুর, তুমি কিছু বলতে চাচ্ছ? হ্যাঁ, আমরা মোটামুটি সবাই এখন লিসারে দেখি লিখবো, ঠিক আছে গাইস? তো ফাইনালি আমাদের পরীক্ষা শেষ। পরীক্ষা খুব বাজে মানে পরীক্ষা খুব ভালো হয়েছে। মানে কালকে যে আগের দিন যে পরীক্ষা দিয়েছিলাম, তাছাড়া এবারটা আরো ভালো হয়েছে, ঠিক আছে? আর তাছাড়াও এমনিও দুপুর হয়ে গেছে, আর আমরা এখন যাবো বাড়ির দিকে। আর জানি না আজকে যদি সখীপুর যাওয়া লাগে তো সখীপুরে যাবো, সমস্যা নেই। মানে এখনো শিওর না সখীপুর যাবো কি যাবো না। তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি পরীক্ষা টরীক্ষা দিয়ে। আর বিদুর এখানে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। টাটা, বাই বাই ব্রাদার, ঠিক আছে? নেক্সট পরীক্ষার সময় আবার দেখা হচ্ছে তোমার সাথে। পরীক্ষা পরশুদিন, কালকে ছুটি। হ্যাঁ, একটা রাজানো ওদিকে অলরেডি দিয়ে দিয়েছে, কারণ এখন 1টা বাজে, 10টা থেকে 1টা পর্যন্ত আমাদের পরীক্ষা। তো যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হবো। অলরাইট গাইস, এখন বাইরের দিকে সন্ধ্যা হয়ে গেছে, আর আমি যাচ্ছি এখন ঘেরে। আর এখন বাজতেছে প্রায় অলমোস্ট 7:30টার মতো। ছোটটা সকাল থেকে মানে ঘেরেই আছে, আর আমার গিয়ে আজকে রাত্রে থাকতে হবে। তার কারণ হচ্ছে যে এই মানে ঘেরের জল আপনার মানে কমাইতেছে, মানে কালকে জাল টানা দিবে, জাল টানা দিয়ে মাছ টাছগুলো উঠাই নেবে। তো আমার সারা রাত ঘেরে থাকতে হবে, ঘেরে থেকে ঘের চোখে দিতে হবে, দেন পরের দিন সকালবেলা আবার ব্যাক করতে হবে। বাবা যাবে, তখন আমি ব্যাক করবো, ঠিক আছে? তো এখন আপাতত যাই ঘেরের দিকে। ছোটটার জন্য ভাত টাতগুলো সব রেডি করা আছে, সেগুলো নিয়ে আমি এখন যাবো ঘেরে। তো ব্যাগ পাতে এখানে সব বেঁধে নিছি, আর আমিও মনে করেন পুরোপুরি বেঁধে রেডি, কারণ বাইরে যে হারে ঠান্ডা। আর বিলে তো মনে করেন যে জানেন কি লেভেলের ঠান্ডা পড়ে। আর বাবা আপনার ভাত আর জল টল সব কিছু নিয়ে আগে চলে গেছে, আর আমি এখন যাব। মানে মূলত বাবার শ্যাকর এখানে গিয়ে দাঁড়ায় থাকবে। সো আমি শ্যাকো পার হয়ে ওই সাইডে গিয়ে বাবার কাছ থেকে ভাত নিয়ে তারপরে যাব। তুমি গাড়ি নিয়ে যাও, সাইকেলটা ওই যে ঘরে ফুই রেখে তালা মেরে দিই খান, আর চাবিটা ওদের কাছে দিই খান, বুঝো নি? সাইকেলের চাবি ওদের কাছে রেখে দিই কেন? কাল সকালে না যাবানি? হ্যাঁ, চাবি তালা ওই অটো মারলে হয়ে যাবে।
কেন তালা ওই ঘরে তুলে দেবো? আচ্ছা দাও। লোক থাক। হ্যাঁ না মোটরসাইকেল না সাইকেল, মোটরসাইকেল বাবা নিয়ে যাচ্ছে। সাইকেল ওকে ঘর তুই কেন? বাইরে কি আছে এখন আছে। আর ও থাকবে না, রাতে যায় না, ঘরে থাকে। তো ফাইনালি আমি পৌঁছাই গেছি, ঠিক আছে। মিটে দিত আর কিছু না। আরে তো আমি জানি না যে এই জায়গায় এরকম গরমটা। ঘরের মধ্যে গেলে এখানে গাছের তলায় না, হ্যাঁ গাছের তলায়, এখানে গাছের তলায় গরম। আমি বুঝি যাই না সন্ধ্যের টুকু কিনে ওই গাছ তলায় এখানে। গাইস তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ঘেরে, আর বাবা এসে সোডারে ভাতটা সব দিয়ে গেছে। আর আমি মানে আমি মনে করলাম যে ভাই প্রচুর পরিমাণে ঠান্ডা পড়বে, যে কারণে আমি খাতা টাতা সব নিয়ে আসছি থাকার জন্যে। কারণ আমার তো মনে করেন যে ওইভাবে থাকা হয় না, বাড়ির দিকে যে হারে ঠান্ডা পড়ে। তাছাড়াও আমি গাড়ি নিয়ে আইছিলাম, তো বাবারে দিয়ে গাড়ি পাঠাই দিচ্ছি। আর বাবার কাছ থেকে সাইকেলের চাবিটা আমি নিয়ে রাখিছি, কারণ কাল সকালবেলা উঠে আবার বাসার দিকে যেতে হবে। তো যে কারণে মূলত ঘেরে আসা সেটা হচ্ছে যে ঘেরে প্রচুর মাছ, ঠিক আছে, মানে জল কমাই দিয়েছে, যে কারণে ঘেরে প্রচুর মাছ। দাঁড়ান আপনাদেরকে দেখাই, যদি দেখাইতে পারি। এই দেখেন জলের অবস্থা, অবশ্য ভালোভাবে দেখা যাচ্ছে না, তবে ঘেরে হচ্ছে আপনার জল কমাই দিয়েছে, যে কারণে ঘেরে প্রচুর মাছ। আর রাত্রি যদি চোর টোর পড়ে তাইলে মনে করেন যে ঘের চকি দেওয়ার জন্য মূলত আমি আর ছোট্টা এখানে আসি, ঠিক আছে। তো যাই হোক, ছোট্টা এখন খাওয়া দাওয়া করবে। আর তাছাড়াও আমি বাড়ি থেকে আবার বিস্কুট নিয়ে আসি খাওয়ার জন্য। এটা হচ্ছে ছোট্টার বাসা, এখানে একটা খাট আছে। আর তাছাড়াও ভেতরে এই চাবি পড়ে গেল। তাছাড়াও ভেতরে আপাতত আর কিছুই নেই, এখানে দুইটা মানে খাঁচা টাইপের রাখা আছে, আর একটা গামছা, একটা প্যান্ট মানে ঘিরে লাওয়ার জন্য। আর তাছাড়াও আপাতত একটা থালা, বোতল, জলের বোতল, অবশ্য অনেকটা জলের বোতল নিয়ে আইছি। আর এর ভেতরে খাবার আছে। তো যাই হোক, মোটামুটি আজকে এইখানে ঘুমটা বেশ ভালো হবে আর কি। ঘেরের বাসায় ঘুম পড়ার এটা হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা। তো আমি যে আরে খাতা কম্বল টম্বল নিয়ে আইছি এইখানে করে, এতটা অবশ্য লাগতো না, ঠিক আছে। মানে তারপরও ভাবতেছি এইটা যেহেতু আপনার মানে কাঠের, এখানে নিচে পেতে দিলে বেশ একটা নরম নরম পানা লাগবে, ঠিক আছে। এখন দেখি কি করি। তো আমাদের শোবার জায়গার বন্দোবস্ত করে ফেলাইছি, এখানে আমি শোবো, এখানে সোড্ডা, আর আমরা নিচে সব খাতা পেতে নিছি যেন কোনো মতে মানে ঘাড়ে পিঠে ব্যথা না লাগে। আর আপাতত ছোট্ডা এখানে খাওয়া দাওয়া করবে। রেডি আছে না সব? জলের বোতল দুইটা আছে না, 2 লিটার, ওকেই এনাফ। ছোট্ডার এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমরা বাড়ি থেকে যে বিস্কুট নিয়ে আইছিলাম সেই বিস্কুট খাবো এখন। হয় এরা জান্নাত, হে ভাই জান্নাত। ও ভাটি হয়ে গেছে, মানে মেইন কথা হচ্ছে এইখান থেকে জল আপনার এই পাটা দিয়ে খুবই দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। বাইরে এসে দেখি কী কারণে বেড়ে যাচ্ছে, পরে দেখি যে ভাটা হয়ে গেছে, মানে খালের জল আপনার নিচে নেমে গেছে, যে কারণে এখান থেকে জল সব বেড়ে যাচ্ছে। আর জল দেখেন মোটামুটি অলমোস্ট মানে ইয়ে হয়ে গেছে, কমে গেছে। মাঝখানের দিকে সব শুকনা, এইখানে যেখানে লাইট মারতেছে এইদিকে সব শুকনা, ঠিক আছে। মাছ যা আছে এর ভেতরে আছে, এখন আপাতত এইগুলোই চোখে দিতে হবে। তো এখন বাজতেছি প্রায় 11টার মতো, আর যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনটা না। মানে মেনলি যখন আইছিলাম তখন বেশ গরম লাগতেছিল, কিন্তু আস্তে আস্তে যত রাত হচ্ছে তত ঠান্ডা লাগতেছে। সো হাত মোজা টোজা সব পরেই নিছি। তাছাড়াও ছোটটা এখন আপাতত গেছে বাইরের দিকে, এতক্ষণ আমি চোখে দিচ্ছিলাম। ছোটটা এখন আপাতত গেছে বাইরের দিকে গিয়ে গেটে চোখে দিচ্ছে। তো যাই হোক, এখন আমি ঘুমাবো। সো গুড নাইট, আপনাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট কাল সকালে। সো হে গাইস, গুড মর্নিং। তো তারপরে আমি বাড়িতে চলে আসি, কারণ আমার ফোনে চার্জ ছিল না। আর অলরেডি ওইদিকে আপনার জাল টানার কাজ শুরু হয়ে গেছে, বাবাও চলে গেছে, বাবা ছোটি বাড়ি থেকে চলে গেছে, মানে বাড়ি এখন আপাতত কেউ নেই। আর তাছাড়া আমার ফোনে চার্জ ছিল না, যে কারণে আমি তাড়াতাড়ি বাড়িতে আসি, চার্জটা দিয়ে এখন ভিডিও রেকর্ড করতেছি। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে ঘেরের দিকে, মাছ টাছগুলো নেবো, দেন মশর কাটি যেতে হবে সেটা বিক্রি করার জন্য। ফাইনালি ঘেরে পৌঁছে গেছি। আর এইখানে হচ্ছে আপনার মানে ছাটি চিংড়ে, আর ভেতরের দিকে আছে আপনার হচ্ছে ওই যে সাদা মাছ যেগুলো হয় ওইগুলো, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এখানে মানে জাল টানা দিয়ে মোটামুটি সব এইগুলো উঠানো হয়েছে। কি আরে কিছু করবে না, এ কি মাছ, এ কি মাছগুলো কি যেন কাতলা মাতলা নেই এর মাঝে, এই কাতলা ট্যাবলেট। তো জাল টানা দেওয়ার পর মাছ সব এখানে উঠাই নেওয়া হয়েছে, এবং এগুলো এখন জল দিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, কারণ এখানে যেসব পাতা টাতা ছিল মাছের গায়ে পাতা কাদা সব লেগেছিল,
আর তাছাড়াও এখন মাছ নিয়ে যাবে হচ্ছে আপনার মশরঘাটির দিকে। বাবা অলরেডি মনে করেন যে বেরোয় গেছে, ঠিক আছে, ওই যে ছাটি চিংড়িগুলো ছিল ওইগুলো নিয়ে বেরোয় গেছে। আর তাছাড়া এখন ইসমাইল কাকু এইগুলো নিয়ে যাবে হচ্ছে মশরঘাটি। রাত্রে তো আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাইতে পারিনি, তো এই হচ্ছে বর্তমান ঘেরের অবস্থা। মানে চারি সাইড দিয়ে জল আছে কিন্তু মাঝখান মানে মিডিল পর্যায়ে কোনো জল নেই। মানে কালকে আপনাদেরকে এটাই দেখাতে চাচ্ছিলাম যে মাঝখানের দিকে কোনো জল নেই, যা জল আছে সব মনে করেন মানে ঘেরের সাইড দিয়ে। আর মাছ যে কালকে রাতে যে হারে লাফাচ্ছিল এইখানে, মানে কি বলবো, শুয়ে আছি মানে মাছ অটোমেটিক লাফায়, শুধু লাফায়। আর তাছাড়াও মাছ ওইখানে যেগুলো নিয়ে গেছে ওগুলো মনে করেন যে আপনার মানে 2বার নিয়ে গেছে। আর তাছাড়াও বাদ বাকি যেগুলো জাল টানা দিয়ে ধরেছে সেগুলো সব ওইখানে, ওই যে বাসার ওইখানে দেখা যায় কিনা জানি না, ওনারা আবার নিয়ে আসতেছে, ঠিক আছে। আর এখন এই যা মাছ আছে সবগুলো নিয়ে আপনার যাবে মশরঘাটি। আজকে এখনো আরেকবার নিতে আসতে পারেন নাই এটা? ও আচ্ছা। আর এখানে খাসির মধ্যে আপনার কি মাছ আছে জানি না, তবে মাছগুলো দেখতে বেশ সুন্দর লাগতেছে আমার কাছে। তুমি এই যে কি করতেছ? আমি তো ছিলাম ওই যে মাছের ওই যে মাছ চোখে দিচ্ছিলাম। এ কি তেলাপিয়া মাছ আর পেশি মাছ? ও ওকে ওকে। এই দুটো মাছ কি মাছ? এইটা এ তো আলাদা। এ কি মাছ এই দুটো? হ্যাঁ কি মাছ বলে? মাছ খুব ভালো মাছ। যাই হোক, মোটামুটি সবাই এখানে আমার মতো মাছ তো চাষ করি, মাছের নাম জানি না। মাছ এখানে সব ক্যারেটে ভরা হয়ে গেছে, আর এখানে যেগুলো আছে এগুলো সব ভর্তিছে, ঠিক আছে। আর তারপরে এইগুলো নিয়ে আমরা যাবো হচ্ছে মশরঘাটি। কয় ক্যারেট? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 ধরবেন তো এতে এসব এতটা? কোন জায়গায় কি জান? আমরা মাছ পাইছি, ভেটকি মাছ, ভাঙান মাছ, বাঙালি মাছ, রুই মাছ, কালনা মাছ আর গ্লাস কাপ আর মাছ। গ্লাস কাপ। আর তাছাড়া চিংড়ি তো আলাদা বিষয়। তো এগুলো হলো ভেটকি মাছ, আর এইখানে আছে পেশে মাছ। আর এই মাছটার নাম কি কাকু? দেতলে দেতলে মাছ। বাড়ি খাওয়ার জন্য আমরা মাছ এখানে নিয়ে নিছি। আর তাছাড়াও এখানে যে পেশি মাছ আছে, মানে যারা এই মাছগুলো কেটে দেবে তাদের জন্য পেশি মাছ। আর তাছাড়া হচ্ছে আপনার এখানে ট্যাংরা মাছ আর কি বেশ কিছু মানে ছাটি চিংড়ি আছে। সামনের দিকে এখন ভ্যান আটকে গেছে, যে কারণে আমরা এখন দাঁড়াই আছি এইখানে। আর ব্রিজের ওপর থেকে 2 সাইডটা এখন ওয়াও। বেরো ভাই। তো ফাইনালি বাড়িতে পৌঁছায় গেছে। আর উপরের যে মাছ 2টা আছে এইগুলো হচ্ছে বাড়িতে রাখতে হবে, আর তলায় যেটা আছে ওইটা বিক্রি করতে হবে। এইসব কি করতি থেকে যাবো আগে 2-3 মাসের জন্য। আর চুলিচ্ছে কালো তেলাপিয়ে দেখি কেউ কেনে কিনা। খাওয়ার জন্য তো মাছ নিয়ে আইছি, আর যারা বেশি দেবে তাদের জন্য এখানে পেশি মাছ আলাদা করে রাখতেছি, আর তেলাপিয়া মাছগুলো এখন বিক্রি করতে হবে। আর তাছাড়া ওই যে ছাটি মাছগুলো আছে এর ভেতরে নিয়ে নিছি, এইগুলো সব এখন বিক্রি করতে যাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।